আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির খুবই মজার একটি রেসিপি, আর সেটা হলো ফুলকপির তান্দুরি। শুনে একটু অবাক হতে পারেন যে ফুলকপি দিয়ে তান্দুরি, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ মজার। একবার খেলেই আপনার ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। চিকেন তান্দুরি থেকে কোনো অংশেই এর টেস্ট কিন্তু কম নয়। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই ফুলকপি তান্দুরি তৈরির জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকটা কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে। এবার এই ফুলকপিগুলোকে আমি একটু ভাপে দিয়ে নেব। ফুলকপিটা ভাপে দেওয়ার জন্য আমি চুলায় একটা পাত্রে 2 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে এটাকে ঢেকে জাস্ট 1 মিনিটের মতো এটাকে হাই হিটে চুলায় রাখতে হবে। 1 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে ফুলকপিটা একদম গলে যাবে। 1 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফুলকপিগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। এমনভাবে ছেঁকে তুলতে হবে যাতে এর সাথে কোনো রকম পানি না থাকে। এরপর ফুলকপিটা হালকা ঠান্ডা হলে এতে আমরা একে একে সব মশলা দিয়ে মেরিনেট করে নিব। এর জন্য প্রথমে আমি আজকে ব্যবহার করব বাটার মিল্ক। এই বাটার মিল্কটা তৈরির জন্য আমি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগার আর দুধটাকে একসাথে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাটার মিল্ক। বাটার মিল্কটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এই বাটার মিল্কটাকে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে সব মশলাগুলো দেব। প্রথমে আমি দিয়েছি পেঁয়াজ বাটা 1 চা চামচ পরিমাণ। এরপর দেব রসুন এবং আদা বাটা 1/2 চা চামচ। আমি 1/4 চা চামচ রসুন বাটা নিয়েছি এবং 1/4 চা চামচ আদা বাটা নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ করে, এবং মরিচের গুঁড়া দেব 1/2 চা চামচ। এই মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর লবণ দিয়েছি পরিমাণ মতো। এবার এই সব মশলাগুলোকে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ। এই শাহি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এরপর দিচ্ছি সয়া সস 1/2 চা চামচ পরিমাণ। টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। শেষে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা রেড ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা দেওয়ার কারণে তান্দুরির কালারটা অনেক সুন্দর হবে, তবে ফুড কালারটা অ্যাভয়েড করাই বেটার। এবার এই তান্দুরিটাতে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি চুলাটাকে ধরিয়ে মাঝখানে একটা কয়লা বসিয়ে দিচ্ছি। এই কয়লাটাকে এই জ্বলন্ত চুলায় 2 মিনিটের মতো পুড়ে নিতে হবে। কয়লাটাকে এর মধ্যে দেওয়ার জন্য আমি ফুলকপির মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের মতো কয়লাটা পুড়ে নেওয়া হয়ে গেলে সেটাকে তুলে এনে আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই জ্বলন্ত কয়লার ওপর আমি প্রায় 1/2 চা চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়া হয়ে গেলে এটাকে ইমিডিয়েটলি ঢেকে দিতে হবে, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে। এবার এটাকে এই অবস্থায় 15 মিনিটের জন্য রেখে দেব মেরিনেট হতে। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে কয়লার বাটিটাকে সরিয়ে নিচ্ছি। যেহেতু এটা চিকেন নয়, একটা সবজি, তাই এটাকে 15 মিনিট মেরিনেট করাটাই এনাফ। এবার এই ফুলকপিটার মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে সয়াবিন তেল অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এবার এই তেলটাকে খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে নিচ্ছি। তেলটা মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে আমি ফুলকপিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপিতে আমরা আগেই তেল মিক্স করে নিয়েছি, তাই প্যানে এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। যেহেতু ফুলকপিটাকে আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই এটা ভাজার সময় ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম হিটে প্রায় 2-3 মিনিটের মতো ফুলকপিটা ভাজার পর এর ওপর আমি এক্সট্রা যে মেরিনেশনের মশলাগুলো ছিল সেই মশলাটাকে ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। মশলাটা এর মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই ফুলকপিগুলোকে আমি উল্টে নিয়ে আরও প্রায় 2-3 মিনিটের মতো অপর পাশটাকেও ভেজে নেব। অপর পাশটাও 2-3 মিনিট ভাজার পর দেখুন এটাতে একটা বার্ন ভাব চলে এসছে, এর মানে আমাদের তান্দুরিটা তৈরি। আর এই পর্যায়ে ফুলকপিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমার পুরো ফুলকপিটা ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই ফুলকপিটাকে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির তান্দুরি। যারা ভেজিটেরিয়ান অথবা ডায়েটে আছেন, চিকেন তান্দুরি খেতে পারছেন না, তারা এটাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর তান্দুরি প্রেমীরা তো এটাকে মাস্ট ট্রাই করবেন। এটাকে গরম গরম সসের সাথে পরিবেশন করুন, আশা করছি ভালো লাগবে। বিকেলের নাস্তায় এই তান্দুরি ফুলকপি কিন্তু যেমন হেলদি তেমন টেস্টিও, তাই অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।